আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের লেকচারে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.1 সূচক ও লগারিদম 9 থেকে 15। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রমাণ করো 9 নম্বর ম্যাথ কি বলছে। 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। যেহেতু প্রমাণ করতে বলছে, আমাদের বাম পক্ষ থেকে শুরু করতে হবে। তাহলে চলো শুরু করে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। দেখো পরবর্তী লাইনে কি দাঁড়াইতেছে, 4 to the power n কে আমরা এইভাবে লিখতে পারি 2 স্কোয়ার, তার উপর হচ্ছে n minus 1 divided by 2 to the power n minus 1। দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, তা গুণ হয়। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা কি হয়, গুণ হয়। তো পরবর্তী লাইনে দেখো আমাদের কি থাকতেছে, 2 to the power twice n minus 1 divided by 2 to the power n minus 1 equal। দেখো 2 to the power twice n কে আমরা এইভাবে লিখতে পারি 2 to the power n, তার উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 to the power n minus 1। কেন এভাবে লিখলাম, নিচের লাইনটার সাথে মানে এই অংশটুকুর সাথে মেলানোর জন্য। দেখো উপরে আমাদের একটা সূত্র পড়ছে, এই এই 2 টু দি পাওয়ার মানে 2 টু দি পাওয়ার n কে যদি চিন্তা করি হচ্ছে a, এবং এই 1 কে যদি চিন্তা করি হচ্ছে b। দেখো এর উপর কি একটা স্কোয়ার যদি বসায়, তার মানে কি থাকতেছে, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন জাস্ট বসাই দিই। দেখো কি থাকতেছে আমাদের, 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। দেখো এই 2 to the power minus 1, 2 to the power n minus 1 আর 2 to the power n minus 1 কাটা, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 2 to the power n প্লাস 1। এটাই হচ্ছে আমাদের প্রুভ করতে বলছিল। তাহলে কি বলতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে চলো এবার পরবর্তী 10 নম্বর প্রবলেমটি সমাধান করে ফেলি। দেখো 10 নম্বর প্রবলেম কি বলছে, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার p ইন্টু 15 টু দি পাওয়ার q ইকুয়াল টু হাফ। প্রুভ করতে হবে, যেহেতু প্রমাণ করতে বলছে আমাদের বাম পক্ষ থেকে শুরু করতে হবে। তাহলে চলো শুরু করে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 2 to the power 2p plus 1, 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p divided by 3 to the power p minus 2, 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q। দেখো এখানে সবচাইতে ছোট সংখ্যা আমাদের কি কি আছে, 2 এবং 2 3 5। কারণ আমি চেষ্টা করব যে বড় সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে 2 3 5 এ কনভার্ট করার জন্য। তো দেখো আমরা কিভাবে সাজাইতে পারি, এই যে 6 আছে, এই 6 কে আমরা 3 ইন্টু 2 বলতে পারি। 6 কে আমরা কি বলতে পারি, 3 ইন্টু 2। দেখো কি ধরতেছে পরবর্তী লাইনে, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু 3 ইন্টু 2 টু দি পাওয়ার
পি ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার পি মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 2, 6কে বলতে পারি 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10কে এইভাবে লিখতে পারি 5 ইন্টু 2, 5 ইন্টু 2, তার উপরে থাকতেছে হচ্ছে পি ইন্টু এই 15কে আমরা বলতে পারি 3 ইন্টু 5, তার উপরে থাকতেছে হচ্ছে আমাদের কিউ। এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী লাইনে আমাদের কি থাকতেছে, 2 to the power 2p plus 1, 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into, দেখো 3 এর উপরে p মানে 3 to the power p into 2 to the power p, এভাবে আমরা লিখতে পারি। তো দেখো নিচে কি থাকতেছে, 3 to the power p minus 2 into 3 to the power 2p plus 2 into 2 to the power 2p plus 2 into 5 to the power p into 2 to the power p। এখান থেকে 3 to the power q into 5 to the power q বলতে পারি। 3 to the power q into 5 to the power q। এইবার দেখো আমরা একটা সূত্র শিখছিলাম যে বেস বা ভিত্তি একই থাকলে ভাগের সময় পাওয়ার হচ্ছে কি হয়, বিয়োগ হয়, আর গুণের সময় পাওয়ার যোগ হয়। তো ফার্স্টে আমরা আগে গুণের কাজগুলো করে নিই। দেখো এখানে 2 বেস আর এখানে আছে 2 বেস, তো বেস একই আছে এবং সবাই গুণাকারে আছে, গুণাকারে থাকলে হচ্ছে কি হবে, যোগ হবে। তার মানে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 প্লাস p ইন্টু, দেখো এইখানে 3 টু দি পাওয়ার 2p প্লাস q আছে, এখানে শুধু p আছে, তাহলে লিখে ফেলি 3 টু দি পাওয়ার 2p প্লাস q প্লাস হচ্ছে p ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q। একইভাবে নিচে দেখো এইখানে বেস 3, এইখানেও বেস 3, এইখানে বেস 3, সবগুলোর বেস একই থাকলে গুণের সময় হচ্ছে পাওয়ার কি হয়, আমাদের যোগ হয়। তার মানে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস কিউ ইন্টু, দেখো এইখানে হচ্ছে কি আছে, আমাদের 2 আছে এবং এইখানে হচ্ছে 2 আছে, বেস বা ভিত্তি একই থাকলে গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। তার মানে 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 প্লাস p থাকবে। দেখো এইবার 5, এইখানে কি আছে, আমাদের 5 আছে, এইখানে 5 আর এইখানে 5, তার মানে গুণ আকারে আছে, গুণের সময় পাওয়ার কি হবে, যোগ হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। এইবার দেখো পরবর্তী ক্যালকুলেশন, বেস বা ভিত্তি একই থাকলে ভাগের সময় পাওয়ার কি হয়, বিয়োগ হয়, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। দেখো এইখানে আমাদের বেস কত, 2, এইখানে হচ্ছে বেস আছে কত, 2, তাহলে যেহেতু বেস সেম তো কি হবে, ভাগের সময় হচ্ছে পাওয়ার বিয়োগ হবে। তার মানে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 প্লাস p মাইনাস 2p মাইনাস 2 মাইনাস p। একইভাবে ভাগের সময় পাওয়ার কি হবে, বিয়োগ হবে, ইন্টু 3 টু দি পাওয়ার
2p প্লাস কিউ প্লাস পি মাইনাস পি প্লাস টু মাইনাস পি প্লাস টু মাইনাস 2p মাইনাস 2p মাইনাস 2 মাইনাস কিউ মাইনাস 2 মাইনাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ। এইবার দেখো এখানে হচ্ছে প্লাসের পি আছে, এখানে মাইনাসের পি আছে, এটা কাটা, এখানে মাইনাস কিউ আছে, এখানে প্লাসের কিউ আছে, এটা কাটা। এইখানে দেখো একইভাবে এখানে মাইনাসের 2p প্লাসের 2p কাটা, এইখানে প্লাসের পি, এখানে মাইনাসের পি কাটা। একইভাবে এখানে প্লাসের 2p মাইনাসের 2p কাটা, প্লাসের কিউ মাইনাসের কিউ কাটা, প্লাসের 2 মাইনাসের 2 কাটা, প্লাসের পি মাইনাসের পি কাটা। তো আমাদের কি থাকতেছে উপরে, দেখো উপরে আমাদের থাকতেছে 2 টু দি পাওয়ার, এইখানে হচ্ছে -2 থেকে +1 গেলে 2 টু দি পাওয়ার -1 ইন্টু, এখানে কিছুই থাকতেছে না, তার মানে 3 টু দি পাওয়ার 0 ইন্টু, এইখানেও কিছু থাকতেছে না, তার মানে 5 টু দি পাওয়ার 0। তো পরবর্তী লাইনে দেখো কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানেই হচ্ছে 1, তার মানে 2 টু দি পাওয়ার -1 ইন্টু হচ্ছে 1 ইন্টু 1, আর 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে, দেখো একটা সূত্র এরকম শিখছিলাম আমরা যে a টু দি পাওয়ার -n হলে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। ঠিক একইভাবে ওই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2, তার সাথে 1 ওকে 1 গুণ করলে হচ্ছে 1। তো ফাইনালি আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে কত, আমাদের হাফ, 1 ডিভাইডেড বাই 2। দেখো এটাই হচ্ছে আমাদের কি করতে বলছিল, প্রুভ করতে বলছিল। এটাই হচ্ছে আমাদের কি, রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভ। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমি কি বোঝাইতে পারলাম? তো এই ছিল হচ্ছে আমাদের 10 নম্বর ম্যাথের সম্পূর্ণ সমাধান। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো পরবর্তী 11 নম্বর প্রবলেমটি সমাধান করে ফেলি। দেখো 11 নম্বর প্রবলেম কি বলছে যে a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l ইন্টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার m, এর সমান সমান কত প্রমাণ করতে হবে, 1 প্রমাণ করতে হবে। যেহেতু প্রমাণ করতে হবে সেহেতু হচ্ছে বাম পক্ষ থেকে শুরু করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a টু দি পাওয়ার l divided by a to the power m whole to the power n into a to the power m divided by a to the power l whole to the power a to the power n whole to the power l into a to the power n divided by a to the power l whole to the power m। দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা কি হয়, গুণ হয়। তার মানে এইটাকে আমরা বলতে পারি যে a টু দি পাওয়ার ln ডিভাইডেড বাই a টু দি পাওয়ার mn ইন্টু a টু দি পাওয়ার ml ইন্টু a টু দি পাওয়ার ln ইন্টু a টু দি পাওয়ার mn ইন্টু a টু দি পাওয়ার ml। জাস্ট কি করে দিছি, গুণ করে দিছি। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা কি হয়, গুণ হয়। জাস্ট গুণ করে দিছি। এবার দেখো a টু দি পাওয়ার ln আর a টু দি পাওয়ার ln কাটা, a টু দি পাওয়ার mn আর a টু দি পাওয়ার mn কাটা, a টু দি পাওয়ার ml, a টু দি পাওয়ার ml কাটা, আমাদের থাকতেছে কত,
1, এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমি কি বুঝাইতে পারছি? তাহলে চলো এবার পরবর্তী 12 নম্বর প্রবলেমটি সমাধান করে ফেলি। দেখো 12 নম্বর প্রবলেম কি বলছে, a টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইডেড বাই a টু দি পাওয়ার টোয়াইস r ইন্টু a টু দি পাওয়ার q প্লাস r ডিভাইডেড বাই a টু দি পাওয়ার টোয়াইস p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2q ইকুয়াল হচ্ছে 1, এটা প্রমাণ করতে হবে। যেহেতু প্রমাণ, আমাদের কি বাম পক্ষ থেকে শুরু করতে হবে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি বলছে দেখো, a টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইডেড বাই a to the power twice r into a to the power q plus r into a to the power twice p into a to the power r plus p divided by a to the power twice q। দেখো বেস বা ভিত্তি একই থাকলে গুণের সময় হচ্ছে পাওয়ার কি হয় আমাদের যোগ হয়। দেখো সবার বেস কি আছে আমাদের এ আছে, সবার বেস এ আছে, সবার বেস কি আছে এ আছে, এবং দেখো উপরে সবাই কি আকারে গুণাকারে আছে, নিচেও সবাই কি আকারে আছে গুণাকারে আছে। যদি গুণাকারে থাকে তাহলে কি হয় আমাদের পাওয়ার যোগ হয়। তাহলে পাওয়ার যোগ করে ফেলি, এ টু দি পাওয়ার পি প্লাস কিউ প্লাস কিউ প্লাস আর প্লাস আর প্লাস পি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টোয়াইস আর প্লাস টোয়াইস পি প্লাস হচ্ছে টোয়াইস কিউ। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে আমাদের কি থাকতেছে, এখানে একটা পি এখানে একটা পি, তার মানে দুইটা পি এ টু দি পাওয়ার টোয়াইস পি প্লাস এখানে একটা কিউ এখানে একটা কিউ, তার মানে টোয়াইস কিউ, এখানে একটার এখানে একটার, তার মানে কি এ টু দি পাওয়ার টোয়াইস আর। সিমিলারলি নিচে হচ্ছে আমাদের কত আছে, এ টু দি পাওয়ার টোয়াইস আর প্লাস টোয়াইস পি প্লাস হচ্ছে টোয়াইস কিউ। বেস বা ভিত্তি একই থাকলে গুণের সময় পাওয়ার যোগ হয় আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। দেখো এই পাশেও কি আছে আমাদের বেস বা ভিত্তি এ একই আছে এবং ভাগ আকারে আছে যেহেতু, সেজন্য হচ্ছে কি হবে পাওয়ার বিয়োগ হবে। এ টু দি পাওয়ার 2p প্লাস হচ্ছে টোয়াইস কিউ প্লাস হচ্ছে টোয়াইস আর মাইনাস টোয়াইস আর মাইনাস 2p মাইনাস 2q। তো 2p প্লাসের 2p মাইনাসের 2q প্লাসের 2q মাইনাসের টোয়াইস আর প্লাসের টোয়াইস আর মাইনাসের, তো কাটাকাটি গেলে উপরে কি থাকতেছে আমাদের শূন্য। আর আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে হচ্ছে কত 1, আর এটাই হচ্ছে আমাদের কি করতে বলছিল প্রুভ করতে বলছিল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো 12 নম্বর প্রবলেমটি আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো পরবর্তী 13 নম্বর প্রবলেমটি সমাধান করে ফেলি। দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে, এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই বি হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই সি এ, এটা সমান কত প্রমাণ করতে হবে 1 প্রমাণ করতে হবে। একইভাবে বাম পক্ষ থেকে শুরু করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এক্স to the power a divided by x to the power b whole to the power 1 divided by ab into x to the power b divided by x to the power c whole to the power 1 divided by bc into x to the power c divided by x to the power a whole to the power 1 divided by ca। দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা কি কি হয় গুণ হয়। তো পরবর্তী লাইনে এটা লিখে ফেলি যে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এ বি
পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা গুণ হয়, জাস্ট এই পাওয়ারের উপরে এটা পাওয়ার ছিল গুণ করে দিলাম, এই পাওয়ারের উপর এটা পাওয়ার ছিল জাস্ট গুণ করে দিলাম। একইভাবে x to the power b divided by bc divided by x to the power c divided by bc into x to the power c divided by ca divided by x to the power a divided by ca। এবার দেখো এখান থেকে a কাটা, এখান থেকে b কাটা, এখান থেকে c কাটা। একইভাবে এখান থেকে b, এখান থেকে b, এখান থেকে c, এখান থেকে c, এখান থেকে a কাটা। তো দেখো পরবর্তী লাইনে আমাদের কি থাকতেছে, পরবর্তী লাইনে থাকতেছে দেখো x to the power 1 divided by b, 1 divided by b divided by x to the power হচ্ছে 1 divided by a, x to the power 1 divided by a into এখানে থাকতেছে x to the power 1 divided by c, x to the power 1 divided by c divided by x to the power 1 divided by b into x to the power 1 divided by a into x to the power 1 divided by c। দেখো আমরা আরেকটা সূত্র শিখছি, গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয় যদি বেস সেম থাকে। দেখো সবার বেস x, তো কি হবে আমাদের যোগ হবে x to the power 1 divided by b plus 1 divided by c plus 1 divided by a divided by x to the power, সিমিলারলি দেখো নিচেও সবাই কি আকারে আছে, গুণ আকারে আছে, তার মানে কি থাকবে 1 divided by a plus 1 divided by b plus 1 divided by c। দেখো আবার দুইজনের হচ্ছে কি আছে, বেস সেম আছে, বেস সেম থাকলে কি হয় ভাগের সময়, দেখো ভাগ আকারে আছে, ভাগের সময় কি হবে পাওয়ার বিয়োগ হবে, x to the power 1 divided by b plus 1 divided by c plus 1 divided by a minus 1 divided by a minus 1 divided by b minus 1 divided by c। তো দেখো এবার 1 ডিভাইডেড বাই বি প্লাসের 1 ডিভাইডেড বাই বি মাইনাসের 1 ডিভাইডেড বাই সি প্লাসের 1 ডিভাইডেড বাই সি মাইনাসের 1 ডিভাইডেড বাই এ প্লাসের 1 ডিভাইডেড বাই এ মাইনাসের। তো আমাদের থাকতেছে এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে 1। দেখো আমাদের প্রুফ করতে বলছিল হচ্ছে 1, তার মানে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল right hand side proved। এই ছিল হচ্ছে আমাদের সম্পূর্ণ ম্যাথ 13 নম্বর প্রবলেমটি ছিল। তো আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো এবার পরবর্তী 14 নম্বর প্রবলেমটি সমাধান করে ফেলি। দেখো 14 নম্বর প্রবলেমটি কি বলছে, প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়াল 1। একইভাবে বাম পক্ষ থেকে শুরু করতে হবে। তাহলে চলো শুরু করে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস b into x to the power b divided by x to the power c whole to the power b plus c into x to the power c divided by x to the power a whole to the power c plus a। তো পরবর্তী ক্যালকুলেশন করলে দেখো কি থাকতেছে, যে বেস বা ভিত্তি একই থাকলে ভাগের সময় কি হয় আমাদের পাওয়ার বিয়োগ হয়। তার মানে কি থাকতেছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার কি থাকতেছে এ প্লাস
বি ইন্টু এক্স টু দি পাওয়ার একইভাবে বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা কি হয়? গুণ হয়। দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সিমিলারলি বি মাইনাস ইন্টু বি প্লাস সি কার সূত্র পড়ছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। জাস্ট বসাই ফেলি। দেখো পরবর্তী লাইনে থাকতেছে হচ্ছে আমাদের কি থাকতেছে যে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এইবার দেখো সবাই কি আকারে আছে? গুণ আকারে আছে এবং বেজ একই আছে। একই থাকলে আমাদের গুণের সময় কি হয়? পাওয়ার যোগ হয়। এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইবার দেখো এ স্কোয়ার প্লাসের এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার প্লাসের কাটাকাটি। তো কি থাকতেছে ফাইনালি আমাদের এক্স টু দি পাওয়ার জিরো, আর কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। এটাই হচ্ছে আমাদের প্রুফ করতে বলছিল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। এই ছিল হচ্ছে আমাদের 14 নম্বর প্রবলেমটি। তো আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো এবার পরবর্তী 15 নম্বর প্রবলেমটি সমাধান করে ফেলি। দেখো 15 নম্বর প্রবলেমটি কি বলছে? এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ এর সমান 1 প্রুফ করতে হবে। একইভাবে বাম পক্ষ থেকে শুরু করতে হবে। তাহলে চলো শুরু করে ফেলি। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। তো দেখো আমরা একটা সূত্র শিখছি, সেই সূত্রটা ছিল বেস বা ভিত্তি একই থাকলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। দেখো এখানে বেসটা একই আছে, সিমিলারলি এখানেও বেস একই আছে, এখানেও বেস একই আছে, তার মানে কি হবে? পাওয়ার বিয়োগ হবে। তার মানে পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। তো পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে? দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে আমাদের থাকতেছে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা কি হয়? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা গুণ হয়। যেহেতু এখানে পাওয়ারের উপরে পাওয়ার আছে, তো
পি মাইনাস কিউ এর সাথে পি প্লাস কিউ মাইনাস আর কি হবে, গুণ হবে। তাহলে চলো গুণ করে ফেলি। তো গুণ করলে আমাদের কি থাকতেছে দেখো, এক্স টু দি পাওয়ার পি এর সাথে পি গুণ করলে থাকতেছে হচ্ছে পি স্কোয়ার, এই পি এর সাথে হচ্ছে কিউ গুণ করলে প্লাস পি কিউ, এই পি এর সাথে হচ্ছে মাইনাস আর গুণ করলে হচ্ছে মাইনাস পি আর। সিমিলারলি এবার মাইনাস কিউ দ্বারা হচ্ছে পি কে গুণ করলে হচ্ছে মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। একইভাবে এইটাও যদি আমরা গুণ করে ফেলি, গুণ করলে আমাদের কি থাকতেছে, দেখো গুণ করলে হচ্ছে কি থাকতেছে যে কিউ আর কিউ গুণ করলে থাকতেছে এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার, এই কিউ এর সাথে যদি হচ্ছে এই আর গুণ করি প্লাস হচ্ছে কিউ আর, এই কিউ এর সাথে হচ্ছে মাইনাস পি কিউ। এবার মাইনাস কিউ আর মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস পি আর ইন্টু এক্স টু দি পাওয়ার এই আর এর সাথে আর গুণ করলে হচ্ছে আর স্কোয়ার ইন্টু পি এর সাথে আর গুণ করলে হচ্ছে পি আর প্লাস পি আর আর মাইনাস কিউ আর। এবার মাইনাস পি দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস পি আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তো বেস বা ভিত্তি যদি একই থাকে তাহলে আমাদের কি হয়, আবার গুণের সময় পাওয়ার যোগ হয়। তার মানে থাকতেছে হচ্ছে এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এবার দেখো কি কি আমাদের হচ্ছে কাটাকাটি যাচ্ছে, এখানে প্লাসের পি স্কোয়ার কোথাও হচ্ছে মাইনাসের পি স্কোয়ার আছে, এই যে প্লাসের পি স্কোয়ার মাইনাসের পি স্কোয়ার কাটা, পি কিউ প্লাসের পি কিউ মাইনাসের পি কিউ কাটা, এইখানে পি আর এইখানে প্লাসের পি আর এখানে হচ্ছে মাইনাসের পি আর কাটা, এইখানে মাইনাসের কিউ স্কোয়ার এখানে প্লাসের কিউ স্কোয়ার কাটা, এইখানে কিউ কিউ আর হচ্ছে প্লাসের এইখানে কিউ আর হচ্ছে মাইনাসের, এখানে পি দেখো পি আর প্লাসের এখানে পি আর মাইনাসের, এইখানে হচ্ছে পি কিউ মাইনাসের এইখানে পি কিউ প্লাসের, এইখানে হচ্ছে আর স্কোয়ার মাইনাসের এইখানে আর স্কোয়ার প্লাসের কাটা, এখানে হচ্ছে কিউ আর মাইনাসের
এখানে কিউ আর হচ্ছে প্লাসে। তো দেখো সবগুলো হচ্ছে আমাদের কি হচ্ছে ক্যান্সেলড আউট হচ্ছে। তো আমাদের কি থাকতেছে ফাইনালি এক্স টু দি পাওয়ার জিরো। আর কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে হচ্ছে কত ওয়ান। এটাই হচ্ছে আমাদের কি করতে বলছিল, প্রুভ করতে বলছিল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। এই ছিল হচ্ছে আমাদের 15 নম্বর প্রবলেমটি। আশা করি সবাই বুঝতে পারছে।